দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামাতের রোকন সম্মেলনে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সদস্যদেরকে কষ্ট দিল এবং তাদের কাউকে কাউকে হত্যাও করল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে কার্যত আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার চক্রান্তের প্রথম ধাপ বাস্তবায়িত হলো। এই হত্যাকাণ্ডের পরে তার ন্যায্য বিচার এখনো নিহত অথবা শহীদদের পরিবার এখনো পায়নি, বরঞ্চ বিচারের নামে তামসা করা হলো। দুইটা তদন্ত কমিটি গঠন করা হলো। তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটা করলো, সেনাবাহিনী একটা করলো। সেই দুইটা তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ কিংবা ক্ষতিগ্রস্ত পরিবার কেউই জানতে পারল না। ধামা চাপা দেওয়া হলো, কারণ ওটা বের হলে গর্তের ইঁদুর বের হয়ে আসবে। মানুষ জেনে ফেলবে এদের পিছনে কারা ছিল। শুধুই কি এই দেশের দুষ্কৃতিকারীরা ছিল, নাকি অন্য কারো হাত ছিল, এগুলা সব বের হয়ে আসবে। এই জন্য এই রিপোর্টগুলোকে ধামা চাপা দেওয়া হয়েছে। তবে সত্য চাপা পড়ে না। এই সরকার পালিয়ে যাওয়ার পরে এই ব্যাপারে গঠিত তদন্ত কমিশন তারা অনেকটাই বের করে আনতে সক্ষম হয়েছে। এখানে অনেক রাঘব বুয়াল এবং তাদের পিছনের ছায়া কালো শক্তিও এখানে চলে এসেছে। আগামীতে আশা করি এটা আরো স্পষ্ট হবে। আল্লাহ তাআলার দরবার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।